আরো কিছু ঘূর্ণনের আয়তনজনিত সমস্যা করা যাক এবং এটাকে সামান্য একটু কঠিন করতে যাচ্ছি এবং আশা করি যে তুমি যদি এটা বুঝতে পারো এবং এই পর্যন্ত আমরা যা করিস তুমি সেগুলি বুঝে থাকো, তবে আমার মনে হয় যে তুমি অধিকাংশ গণিত ক্লাসে সবচেয়ে বেশি যার মুখোমুখি তোমাকে হতে হয় সেসবের জন্য তুমি ভালোই তৈরি। এবং আমার অবশ্যই মনে হয় যে তুমি এপি পরীক্ষার জন্য তৈরি হবে। এটা হতে পারে এবি অথবা বিসি এই বিষয়ের উপর। তো আরেকটু উদাহরণ করা যাক। ঠিক আছে, তো বলা যাক যে আমি চাই আসলে, আচ্ছা আমি একটু অন্যরকম কিছু করি। তো আমাকে এখানে আঁকতে দাও, কারণ তো এটা আমার ওয়াই অক্ষ আর এটা আমার এক্স অক্ষ এবং এখন আমাকে এর ফাংশন ওয়াই সমান এক্স স্কোয়ার আঁকি। তো ধরা যাক এটা হলো ওয়াই সমান এক্স স্কোয়ার এবং আমরা জানি যে এটাকে লেখা যায় ওয়াই সমান এক্স স্কোয়ার, বা এটাকে আমরা আরও লিখতে পারি যে এক্স সমান স্কোয়ার রুট ওয়াই, এবং আমরা কাকে কার ফাংশন হিসেবে চাই তার উপর এটা নির্ভর করে। এটা হলো ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ এবং ধরা যাক যে আমার রেখা আছে ওয়াই সমান, আমি জানি না, ধরা যাক ওয়াই সমান 2 এই রেখাটি আছে এবং এটা আমি এইমাত্র যা লিখেছি তার উপর দিয়ে যায় ওয়াই সমান 2। এখন এই সমস্যা একটু ভিন্ন যা আমরা এই পর্যন্ত করেছি তার থেকে। তো ধরা যাক যে আমি একটি ঘূর্ণন নিতে যাচ্ছি, কিন্তু ওয়াই বা এক্স অক্ষের চারদিকে একটি ঘূর্ণন নেওয়ার পরিবর্তে আমি আরেকটি রেখার চারদিকে ঘূর্ণন নিতে যাচ্ছি। তো ধরা যাক আমি একটি ঘূর্ণন নিতে চাই এবং প্রথমে আমি এই ক্ষেত্রটি নির্দিষ্ট করি। তো ধরা যাক এক্স সমান 0 এবং আসলে আমি কিছু বিধি নিরপেক্ষভাবে কিছু করি। তো আমাকে বলতে দাও যে আমি এক্স সমান 1 এর মধ্যে, তো এটা হলো এই বিন্দু এবং এক্স সমান সমান 2, এটাই সেই জায়গা যেখানে তারা পরস্পরকে ছেদ করে। ঠিক আছে, তো এটা হলো এই বিন্দু, এটা ঠিক এখানে, এটা হলো 2 2, এটা হলো 2,2। ও দুঃখিত, এটা 2,4, কারণ y সমান এক্স স্কোয়ার, তো এটা 2,4। তো এটা হলো বিন্দু 4 এবং এই বিন্দুটা কি হবে? এই বিন্দু হবে 1। তো আমাদের y এর মানগুলো হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত এবং আমাদের x এর মানগুলো হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, এবং এটা স্বাভাবিকভাবে বোঝা যায় কারণ y হলো x এর স্কোয়ার। তো যদি আমরা এক প্রকার ক্ষেত্র নিতে হয় যা আমরা ঘোরাতে যাচ্ছি, এবং আমি তোমাকে বলিনি যে এটা আমরা কোন রেখার চারদিকে ঘোরাবো, এবং এটা হয়তো তোমার কাছে ধাক্কা হিসেবে প্রমাণিত হতে পারে। তো এটা হলো এই ক্ষেত্রটি, আমরা এটাকে ঘোরাতে যাচ্ছি। এটাকে আমরা y অক্ষের চারদিকে ঘোরানোর পরিবর্তে আমরা এটাকে ঘোরাতে চাই y সমান -2 রেখার চারদিকে। তো আমি চাই যদি এটা হয় 2, এটা হবে y সমান -2 এর খসড়া অনুযায়ী এখানে হওয়া উচিত। তো আমি এই ক্ষেত্রটিকে ঘোরাতে যাচ্ছি এই রেখার চারিদিকে, এই রেখার চারিদিকে। তো এটা দেখতে কেমন দেখাবে? এটা হতে যাচ্ছে পরিষ্কারভাবে একটি বড় আংটি। যেমন যদি আমার এটা আঁকতে হয়, আমি দেখি যদি আমি এটা অন্তত আঁকার চেষ্টা করতে পারি। আবারও এটা সবসময় সবচেয়ে কঠিন অংশ, আমি যেটা ঘোরাতে চাচ্ছি সেটা আঁকা। আমি এখানে এটাকে উপরিভাগের অবস্থান থেকে আঁকার চেষ্টা করি। তো এটা এক প্রকার অন্তর্মুখী ফাঁস এবং তারপর সেখানে একটি বহির্মুখী ফাঁস হবে। তো এটার উপরিভাগ হবে সমতল, ঠিক আছে, কারণ এটা সংজ্ঞায়িত y সমান 4 দ্বারা। তো এটা হলো উপরিভাগ সমতল এবং ভিতরের দিকেও দৃঢ় প্রান্ত হতে যাচ্ছে। ঠিক আছে, তো ভিতরের দিকেও দৃঢ় প্রান্ত হতে যাচ্ছে এটার মতো, কিন্তু তারপর বাহিরের দিকটা হতে যাচ্ছে অন্তর্গামী বক্ররেখা। আমি জানি না আসলে আমি যা বলছি তুমি কি দেখতে পারছো কিনা, কারণ এটা হলো বাহিরের দিক আর এটা ভিতরের দিকে বেঁকে যাচ্ছে। তো এটা হলো আংটি, একটি বেশ বড় আংটি, এবং আমি যদি একটি অক্ষ আঁকতে হয় এটা হবে y অক্ষ ভিতরে প্রবেশ করছে। না দুঃখিত, আচ্ছা এটা বাদ দেই। হ্যাঁ, y অক্ষ আসলে এই পক্ষের দিকে কাছাকাছি, y অক্ষ হতে যাচ্ছে মধ্যবর্তীতে এক ধরনের। তো এটা হয়ে যাচ্ছে y অক্ষ, এখানে আসছে, এবং x অক্ষ হবে এর নিচের দিকে। তো এটা নিচে এখানে কোথাও হবে, এবং এই রেখাটি আমরা এটাকে এই রেখার চারদিকে ঘোরাবো। তো এই রেখাটি হবে এখানে কোথাও, ও হ্যাঁ, এই রেখাটি এখানে কোথাও হবে এবং এর পেছন থেকে এটা এইখান দিয়ে বেরিয়ে আসবে। আশা করি এটা বোঝা যাচ্ছে। তো আমরা শুধু একটি বড় আংটি পাচ্ছি। তো কিভাবে আমরা এটা করব? আমার মনে হয় সবচেয়ে সহজে যা করা যায়, আসলে এটা কয়েকভাবে করা যায়। তো প্রথমে আমরা এটা শুধু খোলক পদ্ধতি ব্যবহার করতে পারি x এর মান ব্যবহার করে। তো আমরা কিভাবে তা করি? এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সবসময় কল্পনা করা যে খোলক অথবা চাকতি।
তো খোলক পদ্ধতিতে আমরা এরকম পাতলা ফালি নিতে যাচ্ছি, ঠিক আছে, যেখানে ফালির প্রস্থ হলো dx। আমি এটা সত্যিকার অর্থে বড় করে আঁকতে পারি, তো এটা আমাদের আয়তক্ষেত্র, এটা হতে যাচ্ছে dx। আর উচ্চতা, ফালির উচ্চতা কত হতে যাচ্ছে? আচ্ছা, এটা হতে যাচ্ছে উপরের ফাংশন বিয়োগ নিচের ফাংশন, তো এটা হতে যাচ্ছে y সমান 4 বিয়োগ x স্কয়ার, ঠিক আছে। তো এটা হতে যাচ্ছে 4 বিয়োগ x স্কয়ার, উচ্চতা যে কোনো বিন্দুতে ঠিক এখানে। এবং তারপর যদি আমাকে খোলক করতে হয় যেমনটি আমরা আগে করেছিলাম, তো আমি দেখি এখানে আমি একটি যথোপযুক্ত খোলক আঁকতে পারি কিনা। আমার মনে হয় আমি এটাতে অপেক্ষাকৃত ভালো হচ্ছি। এটা হলো খোলকের এক প্রান্ত এবং এটা হলো খোলকের আরেকটি প্রান্ত, এবং এরই মধ্যে আমরা বের করেছি যে খোলকের প্রস্থ হলো dx এবং উচ্চতা হলো 4 বিয়োগ x স্কয়ার। তো উপরের ফাংশন বিয়োগ নিচের ফাংশন এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কারণে। তো তারপর ব্যাসার্ধ কত হবে? ওই খোলকের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এটা কি শুধু x হবে? কারণ x তুমি জানো যে x এর মান তোমাকে বলবে যে y অক্ষ থেকে খোলকের দূরত্ব, কিন্তু এটা হচ্ছে -2 থেকে x এর মান পর্যন্ত, তো এটা হবে অপরিহার্যভাবে 2 যোগ x, ঠিক আছে। তো এটা হতে যাচ্ছে ব্যাসার্ধ যে কোনো বিন্দুতে, এবং এটাই সেই জায়গা যেখানে আমরা আগে যা করেছি তার থেকে সরে যাচ্ছি। আগে ব্যাসার্ধ শুধু x হতো, কিন্তু এখন এটা হলো 2 যোগ x। তো প্রতিটি খোলকের পরিধি কত হতে যাচ্ছে? আচ্ছা, c অর্থাৎ পরিধি সমান সমান 2 পাই r, এবং আমাদের ব্যাসার্ধ হলো 2 যোগ x, তার মানে 2 পাই গুণ 2 যোগ x, যেটা সমান 4 পাই যোগ 2 পাই x। তো এটা হলো পরিধি, এবং তারপর এটার তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা হতে যাচ্ছে পরিধি গুণ উচ্চতা। তো তলের ক্ষেত্রফল as সমান সমান 4 পাই যোগ 2 পাই x গুণ এবং এই উচ্চতা, তার মানে 4 বিয়োগ x স্কয়ার। তাহলে এখন আমরা এটাকে দেখি ভেঙে লিখতে পারি কিনা। তো এটা হবে 4 পাই গুণ 4 হবে 16 পাই বিয়োগ 4 পাই গুণ x স্কয়ার হবে 4 পাই x স্কয়ার যোগ 2 পাই x গুণ 4 হবে 8 পাই x বিয়োগ 2 পাই x গুণ x স্কয়ার। তো এটা হবে 2 পাই x পাওয়ার 3। তো এটা হলো প্রতিটি আংটির তলের ক্ষেত্রফল, এবং তারপর যদি আমরা প্রতিটি খোলকের আয়তন চাই অপরিহার্যভাবে আমরা এটাকে গুণ করি প্রস্থ dx দিয়ে। তো dx, তো যদি আমরা চাই যে এটা হলো প্রতিটি খোলকের আয়তন, যদি আমরা সব খোলকের আয়তন চাই তাহলে আমরা সবগুলোকে যোগ করি এবং যেটাকে আমরা বলি এটার ইন্টিগ্রাল। তো এটা হলো ইন্টিগ্রাল চিহ্ন, এবং আমার জায়গা শেষ হয়ে আসছে যেমনটি আমার সবসময় হয়, এবং কোনো জায়গা থেকে আমি ইন্টিগ্রাল নিয়েছিলাম x সমান 1 থেকে x সমান 2 পর্যন্ত, 1 থেকে 2। এটা হয়তো তোমার পড়তে খুব ছোট লাগবে, তো দেখা যাক আমরা যদি এটার ইন্টিগ্রাল করতে পারি কিনা। আমি প্রথমে কিছু জায়গা পরিষ্কার করি যাতে করে আমার খুব ছোট করে লিখতে না হয়। তা আমি এখানে এটা নিচে রাখি, কারণ এটি হলো সমস্যাটির আয়োজন, এবং আমার মনে হয় আমি এটার অনেক কিছু মুক্ত করতে পারি। আমার মনে হয় এটা যথেষ্ট ভালো, ঠিক আছে। এখন আমি অন্য একটি রং দিয়ে লিখি। তা আমরা এটার ইন্টিগ্রাল করতে যাচ্ছি, তো এটার ইন্টিগ্রাল কত? 16 পাই এর ইন্টিগ্রাল হবে 16 পাই x, 16 পাই x, এবং 4 পাই x স্কয়ারের ইন্টিগ্রাল কি হবে? এটা হবে x পাওয়ার 3 ভাগ 3। তাহলে আমরা লিখব বিয়োগ 4 পাই পাওয়ার 3, ও দুঃখিত, ভাগ 3 এবং x পাওয়ার 3। তারপর আমাদের আছে যোগ, এবং এটা হবে x স্কয়ার ভাগ 2, তার মানে আমরা লিখতে পারি 4 পাই x স্কয়ার বিয়োগ এটা হবে x পাওয়ার 4 ভাগ 4, তার মানে পাই ভাগ 2, এখানে শুধু আমি 4 দিয়ে ভাগ দিয়েছি, সো পাই ভাগ 2 x পাওয়ার 4। এবং এই পুরোটার মান বের করব যখন x এর মান 2 থেকে 1 এর জন্য। তাহলে এটা সমান 32 পাই বিয়োগ 4 পাই ভাগ 3 গুণ 8 যোগ 4 গুণ 4 হবে 16 পাই বিয়োগ 2 পাওয়ার 4 হবে 16 ভাগ 2, তাহলে আমরা লিখতে পারি বিয়োগ 8 পাই। এবং আমি এইমাত্র বুঝতে পারলাম যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে,
তা আমি এর পরের ভিডিওতে এটা চালিয়ে যাব।